আসসালামু আলাইকুম, আমি ডক্টর আশরাফুল হক কথা বলছি বাংলাদেশ আই হসপিটাল এবং ইনস্টিটিউট থেকে। আমি বাংলাদেশ আই হসপিটালের ধানমন্ডি, জিগাতলা এবং বনানী এই তিনটি শাখায় কনসালটেন্ট অ্যান্টেরিয়র সেগমেন্ট সার্জন হিসেবে কাজ করছি। আমি মূলত ফেকো সার্জারি, ল্যাসিক, কর্নিয়া এবং রিফ্র্যাক্টিভ সার্জারি নিয়ে কাজ করি। আজকে কথা বলবো যে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে স্যার আমি ল্যাসিক করাতে চাই, ল্যাসিক সার্জারি কতটুকু নিরাপদ? খুবই কমন প্রশ্ন, অনেকেই প্রশ্ন করেন। অ্যাজ এ ল্যাসিক সার্জন আমি আজকে কিছুটা আপনাদেরকে বুঝিয়ে বলবো ল্যাসিক সার্জারি সম্পর্কে। ল্যাসিক সার্জারিটি কি? ল্যাসিক সার্জারি হচ্ছে আপনি চশমা পরেন, আপনি দূরের দেখার জন্য আপনার চশমা লাগে এবং আপনি চশমা ছাড়া থাকতে চান, তাহলেই আপনি কিন্তু চশমা ছাড়া থাকার জন্য একটি পদ্ধতি হচ্ছে ল্যাসিক সার্জারি। এখন ল্যাসিক সার্জারি কতটুকু নিরাপদ? ল্যাসিক সার্জারি কিন্তু বর্তমানে আমরা বাংলাদেশে যে মেশিন ইউজ করি, ল্যাসিক মেশিন যেটা ইউজ করি, সেটি কিন্তু নিয়ারলি 100% সেফ একটি সার্জারি। এখন নিয়ারলি 100% সেফ আমরা বলি ফেমটোল্যাসিকের ক্ষেত্রে। এবং আপনারা যখন গুগল সার্চ বা ইন্টারনেটে বিভিন্ন ল্যাসিক সম্পর্কে সার্চ দিবেন, আপনারা কিন্তু দেখবেন যে ফেমটোল্যাসিক নিয়ারলি 100% সেফ সার্জারি। কিন্তু তাহলে কি ব্লেড ল্যাসিক সেফ না? ব্লেড ল্যাসিকও সেফ, কিন্তু ব্লেড ল্যাসিকের চেয়ে ফেমটোল্যাসিকের সেফটি মার্জিনটা বেশি। এটা কিন্তু বিভিন্ন স্টাডি, বিভিন্ন লিটারেচারেই প্রুভ হয়েছে। এখন ল্যাসিক পরবর্তী বা ল্যাসিক সার্জারি আপনার হয়ে গেল, সেটার পর আপনি কতটুকু রিস্ক ফ্রি? দেখুন, আমার পূর্ববর্তী ভিডিওগুলো যদি আপনি দেখে থাকেন, আমি কিন্তু কথা বলেছি ল্যাসিক সার্জারির পূর্বে আমরা একটি পরীক্ষা করি, প্রি ল্যাসিক ইভ্যালুয়েশন। এবং এই প্রি ল্যাসিক ইভ্যালুয়েশনটাই কিন্তু ডিটারমাইন করে যে আপনার চোখ ল্যাসিক করার যোগ্য কিনা এবং আপনি ল্যাসিকের পরবর্তী সময়ে কতটুকু ফিট থাকবেন বা আপনার চোখে কোনো সমস্যা হবে কিনা। এজন্য আমরা কিন্তু প্রি ল্যাসিক ইভ্যালুয়েশনের বিভিন্ন পয়েন্ট খুঁটিনাটি খুব ভালো মতো দেখি। প্রি ল্যাসিকটা কি? প্রি ল্যাসিক হচ্ছে আমরা কম্পিউটারে আপনার চোখের A to Z পরীক্ষা করি। আমরা কিন্তু চোখের যে কালো মনি কর্নিয়া রয়েছে, যেখানে আমরা আপনার ল্যাসিক করব, সেটির পুরুত্ব, সেটির আকার, সেটির আমরা ডায়োপটরিক যে পাওয়ার বলি, সব কিছু আমরা কিন্তু কম্পিউটারে অ্যানালাইজ করি। এবং কম্পিউটার অ্যানালাইজ করার পরে আমরা কিন্তু দেখি যে আপনার চোখে শুষ্কতা আছে নাকি, আপনার ড্রাইনেস আছে নাকি, আপনার গ্লোকোমা আছে নাকি, আপনার রেটিনায় কোনো সমস্যা আছে নাকি। অ্যাজ এ ল্যাসিক সার্জন আমার এখানে কিন্তু একটা টিম কাজ করে ল্যাসিক করার জন্য। আমার প্রত্যেকটা রোগী যাদেরকে আমরা ল্যাসিক করি, তার আগে কিন্তু তাকে প্রি ল্যাসিকের সাথে সাথে তার চোখের শুষ্কতা বা ড্রাই আই পরীক্ষা করা হয়, তার গ্লোকোমা আছে কিনা পরীক্ষা করা হয়। আমার রেটিনা বিশেষজ্ঞরা তার রেটিনা চেক আপ করে যে রেটিনাতে তার কোনো সমস্যা আছে কিনা। এই পরীক্ষাগুলোর পরে যদি আমরা দেখি যে না, এই পরীক্ষাতে আপনার রিপোর্টগুলো ভালো আছে এবং সেই ভালো থাকা আপনার ল্যাসিকের পরবর্তী সময়ও থাকবে, ল্যাসিক আপনার চোখে কোনো ক্ষতি করবে না, তাহলেই কিন্তু আপনাকে আমরা ছাড়পত্র দেই যে আপনি ল্যাসিক করতে পারবেন। তাহলে আমি প্রথমে শুরু করেছিলাম যে আজকে কথা বলবো যে ল্যাসিক সার্জারি কতটুকু নিরাপদ সেটি নিয়ে। আমার উত্তর হচ্ছে যে যখন প্রপার প্রি ল্যাসিক ইভ্যালুয়েশনে আপনার চোখ ফিট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে আপনি 100% ফিট ফর ল্যাসিক, তখনই কিন্তু আমরা ল্যাসিক করি। এবং আমি কিন্তু প্রথমেই কথা বলি যে ফেমটোল্যাসিক ইজ নিয়ারলি 100% অ্যাকুরেট ল্যাসিক। আমি ব্লেড ল্যাসিক বা আরেকটি পদ্ধতি রয়েছে PRK, সেটা নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে কথা বলবো। কিন্তু আজকের ভিডিওর মূল উদ্দেশ্য বলতে চাই যে প্রপার প্রি ল্যাসিক ইভ্যালুয়েশনে আপনি যদি 100% ফিট থাকেন, ল্যাসিকের পর আপনার চোখ 100% নিরাপদ এবং ল্যাসিক একটি 100% নিয়ারলি 100% অ্যাকুরেট এবং সেফ সার্জারি। আশা করি ল্যাসিক নিয়ে আপনাদের প্রশ্নগুলো আপনারা উত্তর পাচ্ছেন। আমার ইউটিউব চ্যানেলেও কিন্তু আপনারা প্রশ্ন করতে পারেন, আমার ফেসবুক পেজেও প্রশ্ন করতে পারেন। আমার একটি টিম রয়েছে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আশা করি আপনারা উত্তর পাবেন। আরেকটি কথা আপনি যদি মনে করেন যে আপনি চশমা পরবেন না, তাহলে আমাদের কাছে আসুন, চোখ পরীক্ষা করেন, প্রি ল্যাসিক করেন। আপনি যদি 100% ফিট থাকেন, অবশ্যই আপনি ল্যাসিক করতে পারবেন এবং ল্যাসিক আপনার জন্য একটি নিরাপদ সার্জারি। ধন্যবাদ, ভালো থাকবেন, চোখের যত্ন নেবেন।